রোজা থেকে আসলে ভারী কাজ করা একটু কষ্টকর, তারপর আমাকে করতে হচ্ছে, উপায় নাই। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের রিজিকের জন্য যে কত নিয়ামত সৃষ্টি করেছে তা আসলে আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। আর আমাদের সমাজের কিছু লোক এত নিয়ামত থাকার পরও তারা বলে পায় নাই, খায় নাই, নেই। এইগুলো আসলে বলা ঠিক না। আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে হয়, আর এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমার এই জায়গায় এতটা বরকত দিয়ে রাখছে যেটা আপনাদেরকে বোঝাই পারবো না। আমি এই শাক মনে করেন যে আরো 2 মাস আগে বুনইছিলাম, তো এইখানে এই শাকগুলো হইতেই আছে। মানে আমি প্রত্যেক সপ্তাহে 30 মুঠা 35 মুঠা করে দিই, তারপর আল্লাহ দিলে আমার কখনো কমতেছে না। এই একটা, এটাও নাও। তো আল্লাহ দিলে আসলে সব কিছুই হয়, আল্লাহ দেওয়ার মালিক, এটা আর কি। আর আমার কুশি গাছও মোটামুটি ধর চলে আসছে, আর এটা হচ্ছে প্রথম গাছের কুশি। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, আর শুক্রবারের নামাজ শেষ করে আমরা চলে যাচ্ছি কোথায়, আর এটা দেখার জন্য অবশ্যই এটাও চোখ রাখতে হবে যে আসলে ভিডিওটা আমরা কোথায় যে শেষ করবো আর কোন জায়গাতে শেষ করবো। তো আমার সাথে আমার ভাইস তারা আছে, সবাই আসলে তারা অনেক ভালো, তাদের ভালো না বললে হবে না, কারণ তারা সবসময় আমার সঙ্গে থাকে। আর আপনাদেরকে বিশেষ করে আমি একটা কথা বলি, মানে আমার ট্রিক্সে, সেটা হচ্ছে যে রমজান মাসে যারা রোজা থাকেন তারা অবশ্যই টুকিটাকি কাজ করবেন, দেখবেন যে আপনাদের সময় দ্রুত কেটে যাচ্ছে। আসলে খারাপ কিছু থেকেও বিরত থাকা হয়, আর কাজগুলো আপনাদের মোটামুটি করা হয়ে যায়। তো দেখতে পারতেছেন আজকের আমি চলে আসছি সোয়াবিন মিলে কাঠের গুঁড়া নিতে। তো আসলে রোজা থেকে মানুষ অল্প কাজ করে, আর আমাদের রমজান মাসে আসলে বেশি কাজ করতে হয়, যেহেতু কালকে বাচ্চা নিয়ে আসবো, আর আজকের খুশি নিতে আসছি। প্রচুর কষ্ট হচ্ছে, সকালের থেকে পুরো কাজ করতেছি, নামাজ পড়ে শুক্রবারে চলে আসছি। আমি আসছি, মইনুর আসছে, ওই পাশে আছে সাদিম, তারপরে সাকিব আছে। দেখতে পাচ্ছেন পাঞ্জাবির অবস্থা। তো কাজ করতে হবে, তো এই আর কি। আর বিশেষ করে এই যে বস্তাটা দেখতেছেন, এই এক বস্তা আপনার কাঠের গুঁড়া হচ্ছে 200 টাকা দাম। তো আমি যেহেতু পরিচিত, আর পরিচিত জন্য আমার কাছ থেকে 150 টাকা নিচ্ছে। তো এটা পাবলিক করলে আবার ঝামেলা, সবাই দেখা গেল 150 টাকা করে কিনতে চলে আসলে। তো যাই হোক, এতটুকুই। আর মূলত কথা হচ্ছে 35 কেজির একটা বস্তা আমাকে দিতে হবে 150 টাকা, তাহলে আমাকে কখনোই কম নেওয়া যাবে না। যেহেতু এটা আমারই কাজ, তাহলে আমাকে ফুলফিলভাবে সবটা করতে হবে, আর সঠিকভাবে আমাকে নিতে হবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মোটামুটি বস্তাটা পুরো ভেলে ফেলছি, আর এখন আমাদের বস্তা বাঁধার কাজ চলতেছে। আর অলরেডি আমরা বাড়িতেও চলে আসছি আমাদের বস্তা নিয়ে। আর বস্তার যে ভুসিগুলো আছে এগুলো হচ্ছে রৌদ্রে শুকাইতে হবে, এবং যে বস্তা আছে এটা রোদ্দুরে না শুকাইলে বস্তার ভিতরে যে ভুসিগুলো আছে টুকিটাকে ভিজে আছে, আর যদি আমি ভিজে অবস্থায় দিই আসলে বাচ্চাগুলোর সমস্যা হইতে পারে। আর যেহেতু আমি নতুন উদ্যোক্তা, আমাকে সঠিকভাবে কাজগুলো করতে হবে এবং সুন্দরভাবে কাজগুলো করতে হবে। তো তার জন্য আমি রৌদ্র ভুসিগুলো নেড়ে দিচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।